আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম। ওইখানে যে কথাগুলো বলছি সেগুলোই এখন বর্তমান কথা চলতেছে। তারপরে এই বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়, সেই জন্য ভিডিওটা করা। ভারতের মিডিয়া, সবগুলো মিডিয়া, তাদের শুধু একটাই কাজ, বাংলাদেশের প্রেসিডেন্ট বা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কেন ভারত সফর যাচ্ছে না, ভারত সফর করা খুব জরুরি। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, বেশ ভালো কথা। এখন আমি কি যাব কি যাব না, এটা তো আমার সিদ্ধান্ত একান্তই। আমি আপনাকে পছন্দ করি না আপনাকে ঘৃণা করি, এটা তো আমি কখনো বলি নাই। এটা তো প্রধানমন্ত্রী কখনো বলে নাই যে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর রাগ আছে, এটা তো প্রধানমন্ত্রী কখনো বলেন, তারপরে এটা বলার কথাও না। কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক দরকার আছে। কিন্তু যখনই প্রধানমন্ত্রী যাওয়ার উদ্যোগ নিয়েছিল, তখনই ভারত হাসিনা কাট কেড়েছিল। যে হাসিনাকে 5ই আগস্ট মিডিয়ার সামনে বক্তব্য দিতে দিয়েছে, যেহেতু হাসিনা বাংলাদেশের আদালতে কনভিক্টেড একজন আসামি, সাজাপ্রাপ্ত একজন আসামি, সেই হিসাবে হাসিনা তো মিডিয়ার সামনে বক্তব্য দিতে পারে না। সেটা নিয়ে বাংলাদেশ সরকার রাগ করেছে, অভিমান করেছে। সেটা ভারত সরকারকে বলা হয়েছে, কঠোর জবাব দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন ভারতীয় দূতাবাসকে জানিয়েছে যে আমি যে যাব তার পরিবেশ তৈরি করুন। সেই হিসাবে উনি প্রধানমন্ত্রী দুইটা শর্ত দিয়েছে, একটা হাসিনাকে ফেরত আর একটা হাদি হত্যাকারীদের ফেরত, এই দুইটা শর্ত দিয়েছে। এখন আপনারা ভারতে বসে হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে দিবেন, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশে আমন্ত্রণ জানাবেন। তাছাড়া মূল কথা হচ্ছে, ভারত উঠে পড়ে লেগেছে, ভারতের মিডিয়া মানে বাংলাদেশকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করতে হবে। কয়েকজন কূটনৈতিক কি বলছে আমি একটু দুটা উদাহরণ দিই। দীনেশ ত্রিবেদী বলেছেন তারেক রহমান যত দ্রুত ভারত সফর করবেন, ভারত সফরে যাবেন ততই মঙ্গল। আরেকজন ভারতীয় কূটনৈতিক বলেছেন বা তারেক রহমান ভারত না আইলে সুযোগ হারাবে, বন্ধ হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। তাহলে যোগাযোগ ব্যবস্থা কি জন্য বন্ধ হবে? ভারতের পক্ষে যুক্তি হচ্ছে আগামী 1 বছর, এ মাস ছাড়া আগামী 1 বছর মোদির নাকি হাতে কোনো সময় নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করা। তাহলে ওনার হাতে যদি এরকম সময় না থাকে তাহলে তার দরকার নেই। আর যুদ্ধ বিধ্বস্ত দেশেও আলোচনা চলে, আলোচনার বৈঠক হয়, নিয়ে অত বড় কেউ হয়ে যান নাই যে আমার সময় নেই। আর এই মাসে কেন ভারত যেতে হবে? ভারত তাড়াহুড়া করতেছে এই আগস্ট মাসে নিয়ে যাওয়ার জন্য। এখন আগস্ট মাসে যাওয়ার জন্য তাড়াহুড়া কেন? এখানে তো একটা সন্দেহ লাগতেছে, কেন ভারতীয়রা উঠে পড়ে লেগেছে যেন তারেক রহমানকে ভারতে নিয়ে যাওয়ার জন্য। এটা তো কোনো অর্থ বুঝতেছি না। এটা তো কোনো কিছু বোঝা যাচ্ছে না যে তারা কি কারণে এত উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বলেছে, দুইটা শর্ত দিয়ে বলেছে যে পরিবেশ তৈরি করুন, অবশ্যই যাব। কারণ অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবে, ভারতে যাবে, অবশ্যই যেতে হবে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের তো একটা ভালো সম্পর্ক থাকতে হবে। কিন্তু এক পক্ষ দিয়ে তো আর ভালো সম্পর্ক করা যায় না। তো যা হোক, ভারতের আমার খটকা লাগতেছে এই জায়গায়, আমার সন্দেহ লাগতেছে ডিসেম্বর এই আগস্ট মাসে কেন ভারতের এত তাড়াহুড়া প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। এখানে কি কোনো রহস্য আছে না কোনো কিছু আছে? আমার মনে সন্দেহ জাগতেছে। এটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আরেকটা কথা, গতকাল রিজভী সাহেব একটা কথা বলেছেন। রিজভী সাহেব বলেছেন স্বার্থ ছাড়া ভারত গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাতে সাধুবাদ জানাবে সরকার। তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বিশ্বাস রাখে রাষ্ট্র। কোট আনকোট এটা আপনার রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন। ওনার কথাতে আবার আরেকটা কথা বোঝা যাচ্ছে, ভারত কি কোনো শর্ত দিয়েছে? উনি গতকালকে আরেকটা কথা বলেছিল, কথাটা একদম আমার মনে পড়ছে না, গতকালের পত্রিকা দেখছিলাম, গতকাল পরশুদিন পত্রিকা দেখছিলাম। তো উনি আরেকটা কথা বলছেন, সেটাও একই মানে একই স্টাইলের কথাটা, দুটোটা কথা একই স্টাইলে হচ্ছে। মানে ভারত শর্ত দিয়ে এরকম কথা বলছিল। তো ভারত কি শর্ত দিয়েছে সেটা তো আমরা কেউ জানি না।
এটা যদি সত্যি যদি ভারত কোনো সত্যি থাকে বাংলাদেশকে, সেটা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করা হোক যে ভারত আমাদেরকে, প্রধানমন্ত্রীর উচিত, বাংলাদেশ সরকারের উচিত যে ভারত থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বা এই শর্ত দেওয়া হয়েছে, সেটা খোলাসা করা প্রয়োজন। কারণ যেহেতু রুহুল কবির রিজভির মতো একজন স্থায়ী কমিশনের সদস্য বলতেছেন শর্ত দিয়ে সফর হয় না বা সম্পর্ক হয় না, তো শর্ত এখানে কে দিয়েছে? আমরা যতটুকু বুঝতে, আমরা তো দেখলাম প্রধানমন্ত্রী দুইটা শর্ত দিয়েছে যে হাসিনাকে ফেরত পাঠান, হাদি হত্যাকারীকে ফেরত পাঠান, সেটা অনুকূল পরিবেশ তৈরি করুন। সেখানে ভারতের পক্ষ থেকে শর্ত কি দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি না, সেটা একটু পরিষ্কার করলে আমার মনে হয় বিষয়টা ভালো হবে। সবাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ।